ধন্যবাদ সে সুমধুর কণ্ঠে আমাদের পবিত্র কালামুল্লাহ থেকে আমাদের সকলের মুরব্বী টঙ্গিপাড়া বিএনপির বিপ্লবী আহ্বায়ক আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং সালাম। আজকে এই দিনে আমার শ্রদ্ধেয় কাকা উনি মৃত্যুবরণ করেছিলেন। আমার এই কাকা যে তারিখে করুক আজকে আমরা তার মৃত্যুবার্ষিকী উদযাপন করছি, এই ওই তারিখে ওই মৃত্যুবার্ষিকীর তারিখে আমরা ওটিকে নিয়োগ করেই আমরা মৃত্যুবার্ষিকী উদযাপন করতেছি। তো আমি যখন এই গোপালগঞ্জে জনাব বিশ্বাস মোস্তাক বিশ্বাস উনি বিএনপির এই যে মাহমুদ ভাই আজকে আসছেন আমাদের এখানে, সেখান থেকে আমরা সম্পৃক্ত। তো আজকে দীর্ঘদিন পথ অতিক্রম করলাম। আমার বিগত দিনে যারা আলাদা কর্মী ছিলেন এরাও করেছেন, আমরা তার পথের অনুসারী হিসাবে এখনো এইখানে আছি, এই পথেই আছি, এই পথেই যতদিন জীবিত থাকবো আমরা থাকবোই আশা রাখি, বাকি খোদার ইচ্ছা। যাই হোক, আমার এই কাকা তার বর্ণাঢ্য জীবনে যথেষ্ট কিছু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তার তীব্র আকাঙ্ক্ষা ছিল জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে, আমার ছেলেপেলে ক্ষমতা অধিষ্ঠিত হবে, আমি এর সুখ আমি ভাগিদার হব, আমি সুখ বই বেড়াবো। কিন্তু আল্লাহ তার এই কামনাকে আল্লাহ সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট হয়ে যাবেন যে আজ হোক কাল হোক বিএনপি ক্ষমতায় আসবে। আপনার মাগফিরাত কামনা করি। সাথে সাথে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এই কাকার মতো দীপ্ত শপথ নেব যতদিন পর্যন্ত বেঁচে আছি এই বিএনপির সত্তায়। আমার বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন দল থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার মনে হয় মরহুম শেখ আব্দুর রশিদ সাহেবের মতো একজন সাবলীল সামাজিক মিশুক ব্যক্তি যদি আমরা এখানে সকলে ওই প্রকৃতির হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে থাকি, তাহলে এইখানে যারা উপস্থিত আছে এইরকম উপস্থিত সকলে যদি বাইরের সকলের সঙ্গে ওইভাবে আন্তরিকভাবে আলাপ করি, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রসার বর্তমানে যেভাবে বৃদ্ধি পেয়েছে তার চেয়ে বহু গুণে বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের আরো নেতৃবৃন্দ আছে, আমাদের ইসব কাকা সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, পৌঁছে যাবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টুঙ্গিপাড়ার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষেত্রে ফাতিহা পড়ি এবং 11 বার দুরূদ শরীফ পড়ি আমরা সকলে। أوله وآخره وعلانيته وسره اللهم إنا نعوذ بك من جهد البلاد القول العطاء يا سميع الدعاء إنك سميع قريب مجيب للدعوات يا رسول صلى الله عليه وسلم روزا ধারে পৌঁছাইতাম। আল্লাহ আজকে আমরা যেই মরহুমের জন্য একত্রিত হয়েছি, মরহুম শেখ আব্দুর রশিদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম
সুস্থভাবে দেশে ফিরে এসে দেশ সুন্দরভাবে পরিচালনা করা তৌফিক নসিব। আল্লাহ আরো যারা জেলানি ভাই কিছুদিন আগে অসুস্থ হয়েছে, আমার স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ প্রত্যেকে সিহাতে কামেলা আজিলা নসিব করো। আল্লাহ প্রত্যেকে সিহাতে কামেলা আজিলা নসিব করো। আল্লাহ বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত, আল্লাহ তুমি ওনাকে মাফ করো। আল্লাহ যারা ইন্তেকাল করছেন আল্লাহ তুমি ওনাকেও মাফ করো। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আছে সকলকে মাফ করো। আল্লাহ আমরা এই জায়গায় যারা হাত উঠাইছি, আমাদের যাদের মা বাপ নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নেই, আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করো। আল্লাহ প্রত্যেকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ আমাদের দোয়াকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় আল্লাহ এই জায়গা মুজাহিদে আজম আল্লাহ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আছেন, আল্লাহ তুমি ওনার কবরকে জান্নাতের নূর আলাইহি সহ যত বুজুর্গানে দিন ইন্তেকাল করছেন প্রত্যেককে মাফ করো, প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস